মনের ভিতর আন্ধার হলো, আলো আসে কই, জোনাক জলে তখন আমরা তখন সুখী হই। আজকা তোমার কি মন খারাপ? না তো। চুপচাপ আসো দেখি। তো কি করুম? রাগ করছো? না, তোমার একটা কথা কই। কি তা? এই যে আমার ঘরে এত অভাব, চারদিকে এত অবহেলা, তোমার তো কিছু দিতে পারি না। তুমি কি এমন স্বামী কোনোদিন চাইছিলা? জাগা, বিছানায় যা। এসব কথা কেন কইতেছো তুমি? না, এমনি। দেনা দায়ে রহিমাইজ গলায় দড়ি দিছে। শুনছো? কি? ঘুমায়া গেছো? না, কও। বুলটির মাস্টারের বেতন বাকি আছে 4 মাস। মায়াডা প্রাইভেটে যাইতে লজ্জা পায়, ডরে তোমারে কিছু কয় না। কারোর থেকে নিয়া দিতা পারবা? পরে হাতে টাহা হইলে না হয় দিয়া দিবা। দেহি। এই ঘুমায় গেছো? না। ঘুমাইবা না? আচ্ছা, তুমি হঠাৎ এ কথা কেন কইলা? কোন কথা? ওই যে আমি তোমার মতো স্বামী চাইছিলাম কিনা। ও এমনি? আচ্ছা, বাদ দাও। একটু জল আনো তো, খাই। আমার একটু লবণ চিনি জল গুইলাই না দিবা? এই যে আমার ঘরে এত অভাব, তোমার তো কিছু দিতে পারি না। তুমি কি এমন স্বামী কোনোদিন চাইছিলা? আমার জন্য একটু লবণ চিনি জল গুইলাই না দিবা?
করছোটা কি? পাগল হয়ে গেলে নাকি? ছাড়ো ছাড়ো এগুলো। মাথাটা কি খারাপ হয়ে গেছে তোমার? চলো চলো বাইরে আসো, আসো বলছি। শোনো, তোমার লগে সংসার করতেছি আজ 13টা বছর। এই যে চাইল নাই, মরিচ নাই, হলুদ নাই, এই যে গো আমাগো ভাঙা মাটির চুলা, তার মাঝেই সংসারটা কেন জানি আমার খুব ভাল লাগে। এই যে তুমি, বুলটি আর আমার এই বাঁশের ঘর, দুইটা চোখের সামনে ভাইসা উঠলে চোখ জুইরা জল চলে আসে। তোমার যখন কাজ শেষ কইরা বাড়ি আইবার সময় হয়, তখন বুকের ভেতরটা কেমন কেমন যেন কইরা ওঠে, যেন মনে হয় বুকের ভিতরের কিছু একটা বুকের ভিতরেই ফিরে আইতেছে। কেন এমন হয়? তুমি কি আমার বুকের মানুষ?